আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিওটা। তো আজকে আসলে অনেক দিন পরে এই এম, ভিডিওটা করতে মন চেয়েছে। তো আজকে দেখাবো আমার ছোট মেয়ে ফারিয়া কিভাবে আমার ঘরটা গুছিয়ে দিয়েছে। আর আজকে ফারিয়াকে শিখিয়ে দিচ্ছি ঘর কিভাবে ঝাড়ু দিতে হয়। আসলে আম, মাঝে মাঝে যখন বাচ্চাদেরকে বাসায় ছুটি থাকে তখন দুই একটা কাজ শিখাতে হয়। তো আমি ফারিয়াকে আজকে দেখিয়ে দিয়েছি কিভাবে খাটগুলা গুছাতে হয়। তো ফারিয়া অনেক সুন্দর করে খাট গুছিয়েছে, তার জন্য ফারিয়াকে আমি থ্যাঙ্কস জানিয়েছি। তো আবার ফারিয়া কাজের ফাঁকে ফাঁকে এসে আমার ছোট ছেলেটাকে পড়াচ্ছে। তো সব মিলিয়ে আসলে খুবই ভালো লাগতেছে। তা আজকে শুক্রবার ছিল, সেজন্য ফারিয়ার ছুটি, তাই সে অনেক সুন্দর করে খাটগুলা গুছিয়েছে। আর এই রুমটা হচ্ছে ফারিয়ার রুম। ও নিজের হাতে করা অনেকগুলা ছবি দেওয়ালে লাগিয়েছে। আর আম, অনেক ছবি আঁকে, ছবি আঁকতে অনেক পছন্দ করে। তো টেবিলটাকেও অনেক সুন্দর করে গুছিয়ে রেখেছে। আর এই ছোট ফুলদানিটাকে আম, সাদা রং দিয়ে ফুল করেছে, খুব সুন্দর হয়েছে। আর ভাইকে লেখাপড়া করাইতেছে। তো সেজন্য আজকে আমি ওকে বলেছি যে অনেক মজা করে রান্না করে খাওয়াবো। তো আমার রুমটাও অনেক সুন্দর করে গুছিয়েছে। আমি কিন্তু খাট গুছালে অতটা সুন্দর দেখা যায় না। যদি আমার খাটটা অন্য কেউ গুছায় তো আমার কাছে খুব ভালো লাগে। তা আজকে আমার মেয়ে সবগুলা খাট সুন্দর করে গুছিয়েছে, আমার রুমটাকেও একদম এলোমেলো ছিল। আর ডাইনিং টেবিলটাকেও অনেক সুন্দর করে মুছে একদম ক্লিন করে ফেলেছে। প্রত্যেকটা রুম সুন্দর করে গুছিয়েছেন। তো সেজন্য আজকে বলেছি যে অনেক মজার রান্না করব। তো এখন আমি চলে আসলাম রান্নাঘরে। আর আজকে রান্না করব আমার নিজের পোষা মুরগি। তো সকালবেলায় একটা মুরগি জবাই করেছি, অনেক বড় সাইজের। তো অনেকগুলা মাংস হয়েছে, একদম কেটে ধুয়ে ক্লিন করে রেখে দিয়েছি। আর এখন ফারিয়াকে দেশি মুরগি রান্না করে খাওয়াবো। তো আজকে আমি দেশি মুরগিটা একদম বাদাম বাটা দিয়ে সুন্দর করে রান্না করতেছি। তো আমি কিন্তু রেসিপিটা দেখাচ্ছি না, জাস্ট মুরগি রান্না করতেছি সেটাই দেখাচ্ছি। তো আমার মুরগি রান্নাটা প্রায় শেষ হয়ে গেছে, অনেকক্ষণ সময় নিয়ে আসলে রান্না করা হয়েছে। তো এখন ফারিয়া আমাকে আবার শসা কেটে দিচ্ছে। আর শুক্রবারে সব সময় আসলে ও সালাদটা সব সময় ওই কাটে। লেবু, সবাইকে লেবু কেটে দেয়, অনেক সুন্দর করে কাটতে পারে। আসলে এরকম একটা মেয়ে বাচ্চা থাকলে মায়ের অনেক হেল্প হয়। আর তাছাড়া এমনি অন্য সময় কিন্তু কোনো কাজ করতে চায় না। তো এখন আমরা ডাইনিং টেবিলে চলে আসলাম। এখন ফারিয়া সবসময় গুছিয়ে খেতে খুব পছন্দ করে। আর বিশেষ করে ওর প্লেটটা ও খুব সুন্দর করে আম, গুছিয়ে নিয়ে নেয়।
তো পোলাওটাকে সবসময় সুন্দর করে একটা বাটিতে করে আবার প্লেটে ঢেলে নেয় আর তার উপরে মাংসটা বেড়ে দিতে হয়। তো তো এই হলো আজকের সারাদিনের ভিডিও। সবাইকে বিদায় জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন।